26 জুলাই 2024 জুমার পরের মজলিসে মাওলানা রিজওয়ান আশরাফ সাহেব উর্দু কিতাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। চলো ভাই শোনাও মাওলানা। আল্লাহ আল্লাহ, মজলিস বেশি লম্বা করা যাবে না, না? মানুষের ফের খানা দানা খাওয়া, ফের সময় মতো ফের নিজের ঠিকানায় পৌঁছে যাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওয়াহিবে রব্বানিয়া কিতাব থেকে পড়তেছি। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, अमलिक अलैका लिसानक, कि अपनी ज़बान को काबू में रखो, ज़बान को अपना ग़ुलाम बना कर रखो। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें যে নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখো, নিজের জবানকে নিজের গোলাम बनिए रखो। जिससे बात करो तो ख्याल रखो कि क्या बोले, पहले सोचो फिर बोलो। या अपने मशाइख और बुजुर्गों से बात करो तो सोचो कि अदब के खिलाफ तो नहीं है। बीवी से बात करो तो ऐसी बात न करो कि आपस में लड़ाई शुरू हो जाए और तलाक की नौबत आ जाए। किसी उस्ताद से बोलो तो ताज़ीम में कमी न आने दो, डरते रहो कि कहीं बेअदबी न हो जाए। हजरत बोलें जे जार संगे कथा बोलो प्रथमे ख्याल करो जे की बोलबे, प्रथमे चिंता करो, भाबो, तारपरे बोलो। निजेर माशायख बुजुर्ग बड़ो मानुष तार संगे कथा बोलो, प्रथमे चिंता करो आदबेर खिलाफ तो नय। स्त्रीर संगे कथा बोलो, एमन कथा बोलबे ना जे परस्परेर मध्य झगड़ा शुरू हो जाए, তালাক পর্যন্ত পৌঁছে যায়। কোনো উস্তাদের সঙ্গে কথা বলো, তার সম্মানের মধ্যে কোনো ধরনের কমি না হয়, ভয় পেতে থাকো বেয়াদবি না হয়ে যায়। जितने दुनिया में झगड़े हैं ये सारे झगड़े जबान से शुरू होते हैं। পৃথিবীতে যত ধরনের ঝগড়া ফাসাদ, সকল ঝগড়া ফাসাদের মূল জবান, জবান থেকেই শুরু হয়। कत्ल क़िताल की नौबत आती है, खून हत्या पर्यंत पहुंचे जाए। इसीलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि तुम अपनी ज़बान को काबू में रखो कि अल्लाह इस बात से खुश है। एजন্য हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন তোমরা নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখো যে আল্লাহ তাআলা এই আমলের উপরে খুশি হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। জবান হেফাজত করা মানে বড় কামিয়াব হয়ে যাওয়া। এই বিষয়ে বহুতই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসংখ্য লোককে জাহান্নামে নিবে তার জবান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ কথা বলে এক কথায় এমন বলে বসে একটা কথাই তাকে জাহান্নামে পৌঁছে দেয়। আবার আরেক মানুষ কথা বলে তো একটা কথা এমন সুন্দর বলে বসে যে একটা কথাই তাকে জান্নাতে পৌঁছে দেয়। অথচ জবানের কথার ব্যাপারে আমরা বেলাগাম, যা খুশি বলতে থাকি, আরেকজনে কষ্ট পায়, লজ্জিত হয়, লাঞ্ছিত হয়, শর্মিন্দা হয়, অপমানিত হয়, সেগুলোর দিকে কোনো খেয়াল নেই। আজীব মামলা। কি বলবো, কোথায় যাব? যে মানুষ দিনই মজলিসকে মনে করে যে এখানে দিন আছে, মসজিদ খানকা, হ্যাঁ না, দিনই মজলিস বৈঠক দেখলে মনে করে এখানে দিন আছে। এইরকম বহু খানকাহি মজলিস আমি দেখছি দেশে বিদেশে। কি বলবো, যে গিয়ে ওখানে গেলাম দিনের জন্য, গিয়ে দেখি সে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে হাসতে হাসতে লাঞ্ছিত করতেছে, অপদস্থ করতেছে। সে বেচারা পেরেশান হইতেছে, কান্নাকাটি করতেছে। কি হলো ভাই? বলো আমাকে এরকম কথা বলে। হ্যাঁ না, আমি তো এমনি বলছি। ভাই এরকম কথা কি জন্য বলো? আরেকজনে ব্যথা পায়, শর্মিন্দা হয়, লজ্জিত হয়। হ্যাঁ, হোক নিজের সন্তানের সঙ্গে কথা বলার কোনো তরিকা আছে? সন্তান তো কোনো তোমার গোলাম না, আল্লাহর গোলাম, হ্যাঁ না? আফসোসের বিষয় সারা দেশ দুনিয়াব্যাপী বহু লোকের অবস্থায় যে নিজের সন্তানাদির ব্যাপারে যা খুশি তাই বলে।
যেই ভাষায় ইচ্ছা সেই ভাষায় বলে। এই সন্তান হয়েছে তো সেজন্য কি তোমার তোমার চাকর বাকর গোলাম সে, যা ইচ্ছা তাই করবা? ইয়ার কি হলো মানুষের? হ্যাঁ, নিজের ভাইয়ের সঙ্গে, নিজের মা বাবার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, স্ত্রী স্বামীর সঙ্গে মনে হয় যে স্বাধীনভাবে যা খুশি তা বলার অধিকার আছে। না না, এইভাবে তো ঠিক না। এইভাবে বলা যে তোমাদের আপসের কথার দ্বারা আল্লাহ খুশি হন, আল্লাহ নারাজ না হন, সেটা জরুর। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দেন। মানুষের মধ্যে দ্বীনি বুঝ থাকা সত্ত্বেও দ্বীনি বুঝ নাই, কিছু আছে বাকিটা নাই। তো এইভাবে পেরেশানি বাড়ে, সমস্যা বাড়ে। ভাই পেরেশানি হলো, সমস্যা হলো, সমাধান কি? তো আল্লাহকে রাজি রেখে সমাধান তৈরি করো, তাই না? কিন্তু আফসোসের বিষয় যে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যত পেরেশানি সব হলো নিজেদের তৈরি করা, সব নিজেদের তৈরি করা। সীমা লঙ্ঘনের কারণে পেরেশানিগুলো তৈরি হয়। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিশৃঙ্খলা সবটার মূল হলো মানুষের কর্ম। মানুষ কর্ম করে এমন যার কারণে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়, হ্যাঁ না? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেন। কি হলো মানুষদের মধ্যে, কোথায় গেল মহব্বত, সহমর্মিতা, সহানুভূতি, আন্তরিকতা, দরদ, মায়া, সব শেষ হয়ে গেছে মানুষের থেকে। এমন অবস্থা মনে হয় যে কিয়ামত একদমই কাছে এসে গেছে। হ্যাঁ, কোনো জায়গাতে সততা নাই, স্বচ্ছতা নাই, সততা নাই, আমানতদারি নাই, হয় না? খেয়ানত আর খেয়ানত, দুর্নীতি আর দুর্নীতি। কারোর সঙ্গে সুন্দর সম্পর্ক রাখা এমনটা দেখা যায় একদম কম। মহব্বত যদি এখলাসের সাথে হয়, দিলকে প্রভাবিত করে। যেই মহব্বত এতটা এখলাসের সাথে না, সেটা কারো দিলকে প্রভাবিত করে না। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, এক লোক এসে আমার কাছে জিজ্ঞেস করছে, আমাকে বলে যে হযরত আমার জন্য খাস দোয়া করবেন। তা আমি বললাম যে ভাই আপনি খাস সম্পর্ক রাখবেন? সম্পর্ক রাখবেন সরকারি, আর আশা করবেন যে একদম খাস দোয়া পাবেন? সম্পর্ক খাস রাখেন, দোয়া আপনাতেই আসবে। এই তো আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখি, তো আল্লাহ পাকের রহমত পক্ষ থেকে খাস রহমত নাজিল হবে। আমার জন্য খাস রহমতের দোয়া করে দেন। অথচ আল্লাহর নাফরমানিতে একদম অভ্যস্ত এবং বেপরোয়া, তো আল্লাহর রহমত, খাস রহমত কোথেকে আসবে? তো জীবনের সর্বক্ষেত্রে এই ফিকির রাখা চাই। সব রোগের মূল হলো যে আল্লাহকে খুশি রাখার ফিকির নেই, আল্লাহকে রাজি রাখার ফিকির নেই, এবং দিন শরীয়ত মানার ফিকির নেই। নিজের খেয়াল মোতাবেক চলা, নিজের আবেগ মোতাবেক চলা, যে কোথায় কিভাবে আল্লাহ রাজি থাকবেন, খুশি থাকবেন, সেটার ফিকির নেই। সীমা নাই, সীমার বাইরে চলতে থাকা, তো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে সর্ববিষয়ে আল্লাহর দ্বীনের উপরে চলার বুঝ দান করেন, তৌফিক দান করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69।
80 18 69 01715 80 18 69। বাহ বাহ, যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।